বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কৃষি গবেষণা ইনস্টিটিউটের কৃষি উদ্ভাবনী প্রতিভা অন্বেষণ ও বিকাশ কার্যক্রম প্রদর্শনী 2024-এর এখানে একটা ডিসপ্লে রুম আছে। সেই ডিসপ্লে রুমে দেখতে পাচ্ছি একটা পোলেন ড্রায়ার। তারা আলোয়ান হানির মাইনুল ভাই না মইনুল, মানে বাংলাদেশের বিশিষ্ট একজন মধুবিজ্ঞানী মইনুল ভাই কৃষি গবেষণার সাথে কাজটি করেছেন। দেখেন, ফুলের পরাগরেণু শুকানোর যন্ত্র বা পোলেন ড্রায়ার। ফুলের পরাগরেণুর হার বাড়লে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। মৌমাছি ফুলে বেশি বিচরণ করলে পরাগায়ন বেশি হয়। মৌমাছির খাদ্যের প্রোটিন অংশ ফুলের পরাগ হতে আসে। মৌমাছি ফুল হতে পরাগ নিয়ে তার পেছনের পায়ের পোলেন বাস্কেটে পোলেন ভর্তি করে বাসায় ফিরে আসে। একটা বিশেষ মাপের পোলেন ট্র্যাপ ব্যবহার করে এই পোলেন লোড মৌমাছির পা হতে ঝরিয়ে নেওয়া যায়। এই টাটকা পোলেন লোড অনেকটা ডালের মতো ছোট আকৃতির হয় এবং কিছুটা আর্দ্র নরম থাকে। সাধারণত মৌমাছি তার শরীরের উত্তাপ ও পাখা দিয়ে বাতাস করে আর্দ্র পরাগ এবং সংগৃহীত মধুর জলীয় অংশের একটা নির্দিষ্ট পরিমাণ বাষ্পীভূত করে দীর্ঘদিন খাওয়ার জন্য মজুত করে। মৌমাছির এই কৌশল অনুসরণ করে আবদ্ধ বাক্সের ভিতরে নিয়ন্ত্রিত তাপমাত্রা এবং বাতাসের প্রবাহের সাহায্যে সংগৃহীত বি পোলেন শুকিয়ে দীর্ঘদিন সংরক্ষণের উপযুক্ত করার জন্য দেশীয় প্রযুক্তি পোলেন ড্রায়ার তথা ফুলের পরাগায়ন শুকানোর যন্ত্রটি উদ্ভাবন করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হিউমিডিটির একটা সেন্সর আছে এবং সেটা ডিসপ্লে আছে এবং টেম্পারেচার কন্ট্রোলার আছে এবং বেশ কয়েকটা ফ্যান ওনারা অ্যাড করেছেন। এখানে সার্কিট ব্রেকার আছে। এইখানে আমরা ওই পোলেন ড্রায়ারটির সামনে অংশ দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি হেয়ার ড্রায়ার দিয়ে যে গরম বাতাস ওনারা সরবরাহ করেছেন। এটা ভেতরের অংশ। এয়ারটা যাতে চারপাশে সুন্দরভাবে ছড়ায় এজন্য দেখেন এই কাজটা করা হয়েছে, অর্থাৎ এয়ারটাকে ডিভাইড করার জন্য। এর নিচেই আছে এক্সস্ট ফ্যান, অর্থাৎ এই গরম বাতাসটাকে এই ইসের মুখ, অর্থাৎ হেয়ার ড্রায়ারের যেটা গরম বাতাস বেরোবে তারপরে এইখানে এসে এয়ারটা ভাগ হবে চারিদিকে। এই যে এক্সস্ট ফ্যান দিয়ে এখানে গরম বাতাস আসবে। এর নিচে আবার একটা ফ্যান আছে, উপরে গরম বাতাসটাকে আরও নিচে দেবে। এখানে দেখছেন সেন্সর আছে, হিউমিডিটি সেন্সর, হিউমিডিটি দেখতে পারবে। এইখানে আছে টেম্পারেচার সেন্সর। এখানেও একটা এক্সস্ট ফ্যান আছে, উপরে বাতাসটাকে আরও নিচের দিকে নেবে। এখানে আর দেয়নি এইটাতে, এইটার উপরে পোলেন রেখে শুকানো হবে। এইখানে একটা এক্সস্ট ফ্যান দিয়ে বাতাস বের করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যখন আর্দ্রতা বেশি হয়ে যাবে বাতাসটা বের করে দেবে। এখন আমরা কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ডক্টর নুসরাত ম্যাডামের সাথে কথা বলবো। ম্যাডাম, আপনারা কি এটা কার সাথে কাজ করছেন? আচ্ছা, এটা হচ্ছে আমার গত বছরের ট্যালেন্ট হান্টিং প্রোগ্রাম ছিল আমাদের প্রজেক্টের আওতায়, এফএমবিপি প্রজেক্ট। সেই প্রজেক্টের আওতায় একটা ট্যালেন্ট হান্টিংয়ের প্রোগ্রামটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা কারিগরি বিষয়ে দক্ষ, তারা হতে পারে মেকানিক্স, হতে পারে স্টুডেন্ট, সবার কাছ থেকে আমরা প্রপোজাল নিয়েছি এবং তারা পরবর্তী সিলেক্ট করে আমরা কিছু যন্ত্রকে সিলেক্ট করে তাদেরকে আসলে আমরা গবেষণার নার্সিং করা হয়েছে আর কি, গবেষণার কাজে আমরা তাদেরকে সাপোর্ট দিয়েছি। তো সেই প্রেক্ষিতে একজন চিটাগংয়ের একজন মধু গবেষক সৈয়দ মইনুল, নামটি মোহাম্মদ মইনুল আনোয়ার, উনি আসলে এই ধারণাটা নিয়ে আসছেন। পরবর্তীতে আমাদের এখানে যিনি সায়েন্টিস্ট আছেন তার সাথে ট্যাগ করে দেওয়ার পরে এটাকে আসলে দুজনের সম্মিলিত প্রচেষ্টায় যে ধারণাটা নিয়ে আসা হয়েছে সেটাকে পরবর্তী ইমপ্রুভ করা হয়েছে।
এই পোলেন ড্রায়ারের উনি প্রথম যেটাতে নিয়ে আসছিলেন সেটাতে প্রথমে ক্যাপাসিটি ছিল 500 গ্রাম, বর্তমানে এটার ক্যাপাসিটি হচ্ছে প্রায় 2.5 কেজি। 2.5 কেজি, 500 গ্রাম থেকে 2.5 কেজি হয়েছে, এটাকে ইমপ্রুভ করা হয়েছে। ইমপ্রুভ করা হয়েছে। আচ্ছা, এখন এর কাজ চলছে তাই তো? হ্যাঁ, এটা চলমান। প্রোগ্রামটাকে নেক্সট আরও সামনের দিকে এখানে কোনো প্রবলেম আইডেন্টিফাই করে পরবর্তীতে এই প্রোগ্রামটাকে সামনে যেন আরও কৃষক পর্যায়ে যেন বিস্তার লাভ করে সেই প্রচেষ্টা আসলে করা হচ্ছে। ধন্যবাদ ডক্টর নুসরাত স্যারকে। আশা করছি এই সকল গবেষণা কৃষকের মাঠে সুন্দরভাবে অতি দ্রুত ছড়িয়ে যাবে এবং দেশ উপকৃত হবে ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ আপনাকে।